তো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 15 যে সরলের অঙ্কগুলো আছে সেগুলো আমি শুরু করেছিলাম এবং সেখান থেকে আমি 1 আর 2-এর সমস্ত অঙ্কগুলো আমি করে দিয়েছিলাম। তো আজকের আমি তোমাদের শুরু করবো হচ্ছে 3-এর অঙ্কগুলো। তো দেখো 3-এর অঙ্কগুলো কী বলেছে, নিচের বীজগাণিতিক ভগ্নাংশগুলির সরলতম আকারে প্রকাশ করি। ঠিক আছে, তো 1 নম্বর অঙ্কটা কী দিয়েছে দেখো, 1/a প্লাস 1/b/c প্লাস 1/c/a, এটা তোমাদের অঙ্কে দিয়েছে। তাহলে আমি কি করব, দেখো যখন এরকম ধরনের থাকবে না তখন কি করতে হবে, নিচেরগুলোকে কি করতে হবে, এটা যেহেতু ভগ্নাংশ আছে তাই ভগ্নাংশে প্রথমে কি করব, আমি ভগ্নাংশকে এই মানে এগুলো কি করব, ভগ্নাংশে যোগ বিয়োগ করব। ভগ্নাংশের যোগ বিয়োগ কী করে, নিচেরগুলোকে সব কি করে লসাগু করে, তাই তো নিচেরগুলোকে কি করে লসাগু করে। কিন্তু এটা তো লসাগু করতে পারবো না, তাহলে লসাগু কি আমরা জানি, লসাগুর নিয়ম কি, যদি লসাগু কোনো না করে, ধরো 2 আর 3 আছে, ধরো আমরা সাপোজ 2 আর 4 আছে, আমরা কি করতে পারি, 2 আর 4কে আমরা লসাগু করতে পারতাম, 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে লসাগু কত হলো 2 গুণ 2 = 4। কিন্তু যদি থাকে 2 আর 3, তাহলে এটাকে তো আমরা লসাগু করতে পারি না, তখন আমরা কীভাবে লসাগু করি, মানে এই দুটোকে করা যাচ্ছে, তখন আমরা কী করি 2 গুণ 3, যা সংখ্যা আছে সেটাই লসাগু হয়ে যায়, সে দুটোকেই গুণ করে দিই। তাহলে এখানেও কিন্তু ঠিক তাই হবে, তাহলে নিচেরগুলো যা আছে সব বসে যাবে একবার করে, দুবার করে না কিন্তু। তাহলে দেখো এখানে একটা এ আছে, বসিয়ে দিলাম, দুবার করে কিন্তু বসাবে না, একবার করে এ বি আর সি বসে গেল। তাহলে কি বললাম, দেখো এখানে তোমাদের দেখিয়েছিলাম যে লসাগু যদি না করা যায় কী করবো, সব কটাকে গুণ করবো। দেখো এ গুণ বি গুণ সি করেছি, দুবার করে না কিন্তু একবার করে। আমার যদি এখানে 2 বার 2 থাকতো, যতই 2 বার 2 থাক না কেন, আমরা কি করব, সেটাকে একবারই গুণ করবো, অর্থাৎ এ বি সি একবার করে নিলাম। ঠিক আছে, এবার কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে প্রথমে এ বি সিকে যদি এটা দিয়ে ভাগ করি, কি পড়ে থাকে, এ বি সিকে আমি যদি এ বি দিয়ে ভাগ, মানে কি করতে হয়, এই নিচেরটাকে, এই নিচের সংখ্যাটাকে এই উপরের সংখ্যাটা দিয়ে কি করতে হয়, ভাগ করতে হয়, তাই তো। তাহলে নিচের সংখ্যাটা দিয়ে উপরেরটা দিয়ে যদি আমি ভাগ করি, কিরকম দাঁড়াচ্ছে দেখো, এ এ কাটা বি বি কাটা দাঁড়াচ্ছে দেখো সি, তাহলে সি পড়ে থাকে এবং যেটা পড়ে থাকে সেটার সঙ্গে সবসময় উপরের সংখ্যাটার গুণ করতে হয়। তাহলে সি এর সাথে যদি আমি 1 গুণ করি, তাহলে দাঁড়াচ্ছে কত দেখো, সি দাঁড়াচ্ছে না, তাহলে আমি এখানে কি বসবে, এখানে বসবে সি প্লাস। একই রকমভাবে ফের আমি কি করবো, এ বি সিকে দিয়ে বি সিটাকে ভাগ করবো, এ বি সি ডিভাইডেড বাই বি সি। সেমভাবে দেখো বি বি কেটে যাচ্ছে, সি সি কেটে থাকছে, পড়ে থাকছে কি দেখো এ। তাহলে এই এর সাথে যদি এই 1 গুণ করি, তাহলে কি হয়ে যায়, এ হয়ে যায় প্লাস। সেমভাবে তারপর আরেকটা আছে না, এ বি সি, অর্থাৎ এই নিচের সংখ্যাটাকে যদি উপরের সংখ্যাটাকে যদি ভাগ করি, অর্থাৎ এ সিকে যদি ভাগ করি, দাঁড়াচ্ছে দেখো এ এ কেটে যাচ্ছে, সি সি কেটে যাচ্ছে, পড়ে কি থাকছে দেখো বি পড়ে থাকছে, মানে বি এর সাথে আর কি হলো, তাহলে বি এর সাথে 1 আছে উপরে, এই একটা গুণ করলে কি হয়ে যায়, বি হয়ে যায়, তাহলে বসে গেল দেখো বি। ঠিক আছে, তাহলে এটা একটু সাজিয়ে নিই। তাহলে প্রথমে এ কে বসাই, প্লাসের বেলা তো এদিক ওদিক যা ইচ্ছা করতে পারি, কোনো ব্যাপার না, এ প্লাস বি প্লাস সি সুন্দর করে সাজিয়ে নিলাম, আর নিচের হলো এ গুণ বি গুণ সি। এই হলো তোমাদের মানে 1 নম্বর সরলটা। ঠিক আছে, এই হলো 1 নম্বরের অঙ্কটা। কি বললাম বুঝতে পারছো, একদম সহজভাবে কিন্তু বুঝিয়ে দিলাম। ঠিক আছে, চলো এবার 2-এর অঙ্কটা আমরা করব। ঠিক আছে, 2-এর অঙ্কটা কি বলেছে ভালো করে দেখো, 2-এর যে অঙ্কটা বলেছে দেখো কি বলা আছে দেখো, এ মাইনাস বি মাইনাস সি ডিভাইডেড বাই এ, আবার এ মাইনাস বি মাইনাস সি ডিভাইডেড বাই এ, এটা দেয়া আছে। ঠিক আছে, তাহলে ভগ্নাংশের বিয়োগ যোগ আছে, তাহলে আমি ভগ্নাংশের যোগ এক্ষুনি যেমন আমি বললাম নিচেরগুলোকে লসাগু করতাম। লসাগু করলে কি বলেছিলাম আমি, যদি এ আর এ আছে তাহলে কি হয়ে যাবে, এই লসাগু হবে দুজনের, কিরকম ভাবে দেখো কত 2 আর 2 আছে, তাহলে এদের দুজনের লসাগু কত হয়, আমরা আরামসে জানি যে 2 আর 2 এর লসাগু কত হয়, 2 একে 2 লসাগু কত হয় 2, ওই সংখ্যাটাই হয়। তাহলে এখানেও যদি আমি এ আর এ কে লসাগু করি, কি হয়, এ কে দিয়ে করলে এ এ এ এ একটাই হচ্ছে, তাই তো, তাহলে লসাগু কোনটা হচ্ছে, ওটাই হচ্ছে, তাই তো। তাহলে আমি বসিয়ে দিই, এদের দুজনের লসাগু কি হচ্ছে এ, ভালো কথা, এদের দুজনের লসাগু কি হলো এ। ঠিক আছে, এইবার দেখো তাহলে আমি কি করবো, এ কে এ দিয়ে যদি ভাগ করি, আমি এখানটা করছি এ কে, এই যে এ কে এটা দিয়ে ভাগ করলে কি যাচ্ছে, দাঁড়াচ্ছে কত দেখো 1, তাহলে এই 1-এর সাথে যদি এই পুরোটা গুণ করি ওই সংখ্যাটাই বসে যায়, তাহলে আমি বসাই এ মাইনাস বি মাইনাস সি, 1 দিয়ে গুণ করলে তো ওটাই বসে, তারপরে যোগ। সেমভাবে এটা তো তাই হচ্ছে, কত হচ্ছে, এটাও একই হচ্ছে, তাহলে 1-এর সাথে এটা গুণ করলে কি দাঁড়াচ্ছে এ না এ মাইনাস বি মাইনাস সি,
হলো। পরের লাইনে ব্র্যাকেটটাকে খুলে দাও, পরের লাইনে ব্র্যাকেটটাকে খুলে দাও। ব্র্যাকেটটাকে খুললে কী হচ্ছে, এ মাইনাস বি মাইনাস সি প্লাস এ মাইনাস বি মাইনাস সি ডিভাইডেড বাই এ। এটা হলো। আচ্ছা, কোথাও সাইন ভুল করেছো নাকি? হ্যাঁ সরি, এগুলো সব প্লাস ছিল, এগুলো সব প্লাস ছিল। হ্যাঁ, তাহলে এটা প্লাস হবে, খেয়াল করিনি আমি, রানিং দেখেছি তো। এইটা প্লাস ছিল, হ্যাঁ এগুলো প্লাস ছিল, তাহলে এগুলো প্লাস হবে, কারণ একের সাথে গুণ করলে ওই সংখ্যাটা, তাহলে ওটা হলো, তাহলে এগুলো সবই প্লাস হচ্ছে। হলো। এইবার দেখি আমি কী হচ্ছে, দেখো ভালো করে দেখো। মাইনাস বি প্লাস বি কেটে যাচ্ছে, মাইনাস সি প্লাস সি কেটে যাচ্ছে, তাহলে পড়ে কী থাকছে দেখো, এখানে হচ্ছে 2a, আর নিচে কী পড়ে থাকছে দেখো, এ পড়ে থাকছে। ঠিক আছে, এবার যদি আমি এটাকে কেটে দিই, এ ডিভাইডেড বাই এ, তাহলে কাটলে কত পড়ে থাকছে দেখো, পড়ে থাকছে দেখো 2। তাহলে অ্যান্সারটা কী বেরালো দেখো, অ্যান্সারটা বেরালো হচ্ছে 2। তাহলে দ্বিতীয়র অ্যান্সারটা কত বেরালো দেখো, 2 বেরালো। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো দেখো তোমাদের 3 নম্বরের অঙ্কটা। কি বলেছে দেখো না, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এ বি প্লাস এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এ এক্স মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই বি, এটা অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে। তাহলে আমি সবার প্রথমে কাজ কি আমি বলেছি, নিচেগুলোকে লসাগু করা। তাহলে লসাগু কি করবো, এটাকে তো লসাগু করা যাচ্ছে, তাহলে কি করবো, লসাগু বলতে এখানে কোনগুলোকে বসাবো, নিচে যা যা পড়ে রয়েছে সেগুলোকে সব বসিয়ে দেবো, কিন্তু একবার করে বসিয়ে দিই, একবার করেই বসাবো। একটা সংখ্যা একবারই বসাবো, ঠিক আছে, দুবার না। তাহলে এখানে এ দেখো দুবার আছে, কিন্তু আমি একবারই বসাবো। তাহলে এ বি আর কি লসাগু হয়, এক্স, এটা লসাগু হলো। ঠিক আছে, এবার কি করবো, আমি এই জিনিসটাকে দিয়ে এটা ভাগ করি আমরা, তাই করছি আমরা এ বি এক্সকে কত দিয়ে ভাগ করব, এই সংখ্যাটা দিয়ে ভাগ করি আমরা জানি লসাগু করবার সময়, এই তোমার ভগ্নাংশের যোগ বিয়োগ করবার সময়। তাহলে এ বি বি কাটা এ এ কাটা, পুরো কত রইলো দেখো এক্স। তাহলে এই এক্সের সাথে কী করবো, এই পুরো জিনিসটাকে গুণ করব, মানে এক্সের সঙ্গে কী করব, ওই জিনিসটাকে এরকমভাবে গুণ করব, হ্যাঁ কি না? তাহলে তাই করি আমি এখানে এক্স এর সঙ্গে এই জিনিসটাকে গুণ করবো, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস। সেমভাবে দ্বিতীয়টার ক্ষেত্রেও করি, কী করছি, এ বি এক্স ডিভাইডেড বাই এ এক্স। তাহলে এ কাটা এক্স এক্স কাটা, পরে কী থাকছে বি। তাহলে বি এর সঙ্গে কী করবো, এই জিনিসটা গুণ করব, এক্স মাইনাস এ গুণ করব, করি এখানে বি এক্স মাইনাস এ, ভালো করে বুঝবে কিন্তু। চলো তারপর আর একটা পড়ে আছে, তাহলে ওটাকেও করি আমি, এ বি এক্স ডিভাইডেড বাই কত আছে বি। তাহলে কাটছে দেখো বি বি কেটে থাকছে, তাহলে পড়ে কী থাকছে দেখো, পড়ে কিন্তু থাকছে, উপরেই খালি পড়ে থাকছে এ এক্স পড়ে থাকছে। তাহলে এ এক্সের সঙ্গে কী করব, গুণ এক্স কিউব। তাহলে আমি করি না, এক্স গুণ এর সাথে এটা গুণ করব, হলো। চলো তারপরের লাইনে আমি আবার ব্র্যাকেটটাকে খুলে দিই। ঠিক আছে, তাহলে ব্র্যাকেট খুললে দেখো এক্সের সঙ্গে এর গুণ হলে কত হবে, কী হয়, এদের ইয়েগুলোকে কী হয়, গুণ করার সময় এদের যে উপরে ঘাতগুলোকে সব যোগ হয়, তাই তাহলে কী হচ্ছে, এক্স কিউব প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে কী হয়, এ স্কোয়ার এক্স, এটা হয় প্লাস এর সঙ্গে এর গুণ করলে কী হবে, বি এক্স, আবার এস প্লাসে মাইনাসে মাইনাস, এর সঙ্গে এর গুণ করলে কী হবে, এ বি, ঠিক আছে, মাইনাস এর সঙ্গে গুণ করলে কী হয়, এ এক্স, এখানে একটা আছে, তাহলে কটা হচ্ছে, এক্স কিন্তু 4 হয়ে যাচ্ছে, তাহলে এক্স 4, এই হয়ে গেল। আর নিচে কী পড়ে এলো, এ বি এক্স। আর কিছু করা যাচ্ছে না, আর কিচ্ছু করা যাচ্ছে না। তাহলে তোমাদের অ্যান্সার কী বেরোলো বলো তো, এইটা তোমাদের অ্যান্সার বেরোলো। তাহলে 3-এর অ্যান্সারটা কোনটা হলো, এটা। কি বললাম বুঝতে পেরেছি, একটু ধরে 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 করবো, একদম সহজ অঙ্ক। তাহলে অ্যান্সার কী হলো, এটা। চলো তারপরে এবার আমি কোনটা করাবো, এবার আমি করাবো হচ্ছে না 4-এর অঙ্কটা। তাহলে দেখো উপরেরটা, মানে এটা কীরকম আছে, সংখ্যাটা কীরকম আছে দেখো না, 2a স্কোয়ার বি। তাহলে দেখো 4-এর অঙ্কটা কী আছে দেখো, 2a স্কোয়ার বি ডিভাইডেড বাই 3b স্কোয়ার সি ইন্টু c4 ডিভাইডেড বাই 3a কিউব ভাগ 4b সি কিউব ডিভাইডেড বাই 9a স্কোয়ার, এটা অঙ্কের মধ্যে আছে। তাহলে এটাতে যোগ সম্পর্ক নেই, এটা কি আছে, গুণ। গুণ মানে এটা লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে আমাকে। তাহলে লঘিষ্ঠ আকারে পরিণত করতে হলে আগে ভাগটাকে আমরা গুণ করে দেবো, ঠিক আছে, সেটাকে আগে করি। তাহলে 2a স্কোয়ার বি ডিভাইডেড বাই 3b স্কোয়ার সি ইন্টু c4 ডিভাইডেড বাই 3a কিউব ভাগ, সরি এটা তো গুণ হয়ে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে, লঘিষ্ঠ আকারে পরিণত করে এটাকে ভাগটাকে গুণ করে দিতে হবে। তাহলে পাল্টে যাবে এর উপরেরটা, 9a স্কোয়ার ডিভাইডেড বাই 4b
সি কিউ, এটা তোমাদের রইল। ঠিক আছে, তাহলে আমি করি, এবার আমি এটাকে করছি। তাহলে আমি তোমাদের প্রথমে কি বললাম, কি করবে সবসময়, প্রথমে না সংখ্যাগুলোকে আগে কাটাকুটি করে নেবে, সংখ্যাগুলো। তাহলে সংখ্যাগুলো কাটাকুটি করলে দেখো 2 দুগুণে 4, ফের 3 দিয়ে 3 তিরিকে 9, আবার এই 3 আর এই 3 কেটে গেল। তাহলে সংখ্যার মধ্যে কি পড়ে রইলো দেখো, সংখ্যার মধ্যে উপরে কিছু নেই মানে 1, আর নিচে পড়ে রয়েছে দেখো 2, একটা 2 পড়ে আছে। তাহলে আমাদের সংখ্যা কমপ্লিট। এবার আসি আমি এ কটা আছে উপরে। এবার কিভাবে করবে দেখো, আমি কি বলেছিলাম আগের মানে 2 এর অঙ্কগুলো করানোর সময় বলছিলাম যেটা বেশি আছে সেটা উপর নিচে বসাবে। তাহলে কিভাবে দেখবো আমি, দেখো কটা আছে অ্যাকচুয়ালি আমি আলাদাভাবে হিসাব করি। দেখো উপরে দেখো এ স্কোয়ার আর এ স্কোয়ার, তার মানে এই দুজনের সাথে কি সম্পর্ক, গুণ সম্পর্ক। তাহলে টোটাল কটা আছে, টোটাল এ উপরে আছে 4টে, তাই তো। গুণ সম্পর্কে কি হয়, সূচকগুলো সবসময় যোগ হয়, তাহলে টোটাল হচ্ছে 4। আর নিচে এ কটা আছে, নিচে দেখো এখানে 3টে আছে, নিচে এ কটা আছে ভালো করে লক্ষ্য করে দেখো, 3টে এ কিন্তু আছে। তাহলে অ্যাকচুয়ালি তাহলে কীভাবে করবো আমরা, 4 থেকে সূচকগুলো বিয়োগ করি, 4 থেকে 3 বিয়োগ করবো, তাহলে দাঁড়াচ্ছে কত দেখো 1। তার মানে কোথায়, সরি একটু ভুল বললাম। তাহলে এবার আমি কি করবো, এটা করার পর আমি দেখবো যে উপরে বেশি আছে না নিচে বেশি আছে। আমি তোমাদের আগে 2 এর অঙ্ক করার সময় বলেছিলাম আগে দেখবে তোমার উপরে বেশি না নিচে বেশি, উপরে বেশি, তাহলে উপরে আগে বসিয়ে দাও। কত বেশি আছে পরের কথা, কত বেশি আছে পরের কথা, আগে উপরে বেশি না নিচে বেশি সেটাকে আগে প্রথমে বসিয়ে নাও। বসালাম, বসানোর পর এইবার আমি দেখবো যে কত বেশি আছে। তাহলে কি করি, 4 থেকে 3 বিয়োগ করি, কত বেশি আছে, একটা বেশি আছে, তাহলে বসিয়ে দিলাম একটা। ঠিক আছে, তারপরে এবার আমি আসি বি। আচ্ছা এই বিটা কেটে দিই, যেহেতু আলাদা আলাদা আছে। আমি দেখো এগুলো আলাদা আলাদা ছিল বলে কাটিনি, কিন্তু দেখো কোনোভাবে কাটা করেছে। এ স্কোয়ার এখানে কোথাও স্কোয়ার নেই, তাহলে কাটতাম, একই সূচক তাহলে কাটলাম। তাহলে এই বি আর এই বি কেটে দিলাম। কেটে দেওয়ার পর দেখো নিচে কি পড়ে রইলো, শুধু বি স্কোয়ার পড়ে রইলো। তাহলে আমি একটা বি স্কোয়ার নিচে পড়ে রইলো যখন বসিয়ে দিই, ঠিক আছে, একই মানে সূচক তাহলে কাটতে পারো, যেহেতু আলাদা আলাদা সূচক তাহলে কাটবে না কিন্তু কোনো সময়। তাহলে এখানে বি একটা আছে, এখানে বি একটা আছে, কেটে গেল, পড়ে থাকলো বি স্কোয়ার। এবার আমরা সিতে দেখি, সি উপরে কটা আছে 4, তাহলে একই তো নেই, তাহলে কাটাকুটিভাবে করতে পারবো না। তাহলে এখানে আমি কী করবো, সি উপরে কটা আছে 4টে, নিচে সি কটা আছে ভালো করে লক্ষ্য করে দেখো, একটা আর এখানে 3টে, টোটাল কটা হচ্ছে 4টে হচ্ছে। ভালো করে বলো, সি কটা হচ্ছে দেখো, উপরে 4টে আর নিচে কটা হচ্ছে, এখানে একটা 1 আছে, তাহলে 1 আর 3 4, তাহলে 4টে, তাহলে কেটে গেলে সি কটা থাকে 1 পড়ে থাকে। তাহলে না বসাচ্ছি না আমি, তাহলে অ্যান্সার কি হলো, এই হলো তোমাদের অ্যান্সার। কত হলো, এ ডিভাইডেড, বলো একটা লিখতে লাগছে না, লিখছি না, তাহলে এ ডিভাইডেড বাই 2বি স্কোয়ার, এটা হলো তোমাদের 4-এর অ্যান্সারটা। কি বললাম বুঝেছো তো? দেখো এরপর তোমাদের কোন অঙ্কটা করাবে, এরপর তোমাদের করাবো হচ্ছে 5-এর অঙ্কটা। কি বলেছে দেখো, কি বলেছে দেখো, এখানে চেক করে দেখো, 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, 1 এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, তারপরটা আছে 1 এক্স স্কোয়ার মাইনাস 4x, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, এটা অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে। তাহলে ভালো করে দেখো, এটাকে আমরা লসাগু করার আগে দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, নিচেরগুলো না প্রত্যেকটা নিচেরগুলো থেকে প্রথমে একবার দেখবে কমন যাচ্ছে কিনা, না কমন যাচ্ছে না, সূত্র পড়ছে কিনা, পড়ছে না, ঠিক আছে। আগে ভগ্নাংশ করার আগে মানে ভগ্নাংশ যোগ বিয়োগ করার আগে এগুলোকে চেক করবে। এরা কি কোনো উৎপাদক বিশ্লেষণ হচ্ছে, হ্যাঁ উৎপাদক বিশ্লেষণ হচ্ছে, প্রত্যেকটারই উৎপাদক বিশ্লেষণ হচ্ছে। তাহলে আমি সেইটাকে আগে করবো, উৎপাদক বিশ্লেষণ, ঠিক আছে। 1 দেখো, তাহলে কি করতে হবে, উৎপাদক বিশ্লেষণের নিয়ম কি ছিল আমি বলেছিলাম, প্রথমে 2 এর সঙ্গে এখানে যদি কোনো সংখ্যা থেকে থাকে তার গুণ করতে, মানে এখানে সংখ্যার সঙ্গে এখানে সংখ্যার গুণ করতে, কিছুতে নেই 1, তাহলে 2 হলো। এবার কি করব, আমি 2কে ভাঙবো, মানে 2কে অ্যাকচুয়ালি কি করব, মানে গসাগু বা গসাগু করব, 2কে এরকমভাবে গসাগু করব। 2কে গসাগু করলে কি হয়, 2 দিয়েই যায়, তাহলে 2 1 কে 2। এখান থেকে আমি দুটো সংখ্যা তৈরি করব, তাহলে দুটো সংখ্যা তো এই দুটোই হয়, চার তো কোনো সংখ্যা নেই। তাহলে এই দুটো সংখ্যা দিয়ে আমি কি তৈরি করব, দুটো সংখ্যা তৈরি করব যাদের গুণ করলে হবে 2 এবং যোগ করলে, যদি যোগ আছে যোগ করলে হবে 3, তার মানে কি এইটা করলেই তো হয়ে যাচ্ছে 3। তাহলে আমি বসাই না, এক্স স্কোয়ার মাইনাস তোমার কত হচ্ছে 2 প্লাস 1 এক্স প্লাস 2, এটা হলো, তারপর এটা, ঠিক আছে 1 কত তৈরি করতে হবে দাদা, 6কে লসাগু করে দুটো সংখ্যা তৈরি করবো যাদের কত তৈরি করতে হবে 5। তাহলে 6কে লসাগু করি আমি এখানটায়, যদি লসাগু করি 2 দিয়ে, 3 দুগুণে 6, দেখো 3 আর 2কে যদি আমি গুণ করি দাঁড়ায় কত 6, আবার 3 আর 2কে যদি যোগ করি দাঁড়ায় কত 5, তার মানে দুটো সংখ্যা কী তৈরি হলো 3 আর 2। তাহলে বসাই এক্স স্কোয়ার মাইনাস 5x, সরি কত তৈরি হলো ভেঙে 5টা, 3 প্লাস 2 প্লাস 6, একই রকমভাবে এবার এটাকে তৈরি করব 1, তাহলে এক্স স্কোয়ারটাকে বসাই মাইনাস
কত করবো 3কে ভেঙে করবো, তাই তো? তাহলে 3কে যদি আমি ভাঙি তাহলে একটাই পাই, 3 × 3, তাহলে এই দুটো দিয়ে হবে। দেখো 3 × 1 কত হয় 3, আর 3 × 3 + 1 করলে কত হয় 4, তাহলে ওটাই হবে। আমি আর করছি না আলাদা করে, 3 + 1 x + 3 হলো। এবার আমি কি করব, ব্র্যাকেটটাকে খুলবো, তাই তো? ব্র্যাকেট খোলা কাজ। ব্র্যাকেট যদি খোলাই 1, তাহলে কত হচ্ছে x² - 2x, এটা দুজনের সাথে গুণ হবে, প্লাসে মাইনাসে মাইনাস 1x + 2, সেমভাবে তারপরটা হবে 1 কত হচ্ছে x² - ওহো এখানে x বসাতে ভুলে গেছি, সরি 3x প্লাসে মাইনাসে মাইনাস 2x + 6 যোগ, সেমভাবে এটা করব। তাহলে কত হচ্ছে x² - 3 এর সাথে গুণ হবে 3x প্লাসে মাইনাসে মাইনাস 1x + 3 হলো, কমপ্লিট হয়ে গেল। এবার কি করব, আমার দুটো দুটো করে সংখ্যা আলাদা করে কমন নেবো, কমন নেওয়ার কাজ এরপরের লাইনটাতে। তাহলে কমন নেওয়া কাজের পরে, তাই তো? নিই প্রথমে এটাতে কী কমন যাচ্ছে, এই দুটো থেকে দেখো x কমন যাচ্ছে, তাই তো? x কমন গেলে পরে কি থাকে, এখানে পরে থাকে একটা x মাইনাস, এখানে পরে থাকে কত একটা 2, কারণ x কমন নিয়ে নিয়েছি, মাইনাস এখান থেকে কিছু কমন না নিয়ে নিলে সবসময় কী নিতে হয় 1, তাহলে পরে করলে দেখো x প্লাসে মাইনাসে মাইনাস 2, অবশ্যই ভেতরে দুটো 1 হতে হবে, দেখো 1 হয়ে আছে কিন্তু, ঠিক আছে? চল প্লাস তারপর একটা করি, তারপরটা আমি করছি। দেখো 1, এদের দুজনের থেকে কি কমন যাচ্ছে, দেখো x কমন, পরে কি থাকছে দেখো এর মধ্যে একটা x মাইনাস, এর কাছ থেকে কত পড়ে থাকছে 3, সেমভাবে মাইনাস, এদের দুজনের থেকে দেখো কি কমন যাচ্ছে 2 এর, মানে লসাগু করলে দেখো 2 কমন যাচ্ছে, কারণ 2 এর ঘরের নামটা পড়লে 6 যায়, তাহলে 2 কমন নিলাম। পরে কী রইলো দেখো x প্লাসে মাইনাসে মাইনাস 2 এর ঘরের নামটা পড়লে কত দিয়ে মিলে 2 কে 2, 2 × 4, 3 × 6, 3 দিয়ে মিলো, তাহলে 3 বসলো। দেখো ভেতরে দুটো মিলে গেল না, ভেতরে দুটো মিললো, তাহলে ঠিক আছে। চলো তারপরেরটা সেমভাবে এটাকে করছি। তাহলে কি কমন, x কমন, পরে 1 বসাই, x কমন কি কম পড়ে থাকছে কত দেখো x - 3 পড়ে থাকছে, x - 3 ব্যাকে দিলাম মাইনাস, কিচ্ছু কমন নিয়ে আনি কারণ দুজনের মধ্যে একই সংখ্যা কিছু নেই, তাহলে 1 কমন নিলাম, পড়ে থাকলো x প্লাসে মাইনাসে মাইনাস 3, দেখো ভেতরে দুটো কিন্তু 1 হলো, সব সময় খেয়াল রাখতে ভেতরে দুটো কিন্তু 1 হতে হবে। হয়ে গেল কমপ্লিট। এইবার আমি কি করব, এবার আমি দুটো থেকে কমন নেব, ফের 1, তাহলে এই দুটোতেই এই দুটো আছে, মানে এই দুটোতে এটা আছে, তাহলে বসিয়ে দিয়ে একটা করে নিই, কমন নিলাম। পরে কী রইলো দেখো এখানে পড়ে রইলো x - 1, এটা পড়ে রইলো, তাই তো? প্লাস সেমভাবে এটাকে করি আমি, 1 পড়ে রইলো, দুটোর মধ্যে এটা রয়েছে, তাহলে x - 3 তাই তো? এবং কত রইলো এখানে x - 2, ঠিক আছে? প্লাস, ঠিক আছে, সেমভাবে এটাকে করি আবার, তাহলে কত হচ্ছে এখানে x - 1 x - 3 পড়ে রইলো x - 1, ঠিক আছে? এই তোমাদের কমপ্লিট হয়ে গেল। এইবার তোমরা কি করতে পারো, এটাকে লসাগু করতে পারো। এইবার এই অবধি আপাতত কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? এবার আমরা কি করবো, এখানে এটাকে লসাগু করবো, করি। এবার আর কিছু হচ্ছে না, এবার আমরা এটাকে এখানে লসাগু করবো, ঠিক আছে? তাহলে দেখো লসাগু কি হয়, লসাগু আমি বলেছি নিচেরগুলোকে প্রত্যেকটা একটা করে, দেখো x - 2 x - 1, দেখো x - 3 x - 2 প্রতিটা করে দুবার করে আছে, তাহলে যে কোনো প্রত্যেকটাকে একবার করে নেবো, সেটাই হবে লসাগু। তাহলে আমি করি, কি হচ্ছে লসাগু, দেখো x - 1 x - 2 আর x - 3, এটা আমি কি করলাম, লসাগু করলাম। প্রত্যেকটা একবার করে আসবে কিন্তু এখানে দেখো দুবার করে যা, দেখো x - 2 x - 2 x - 1 x - 1 x - 3 x - 3, তাহলে আমি দুবার করে নেবো না, একবার করে নেবো, ঠিক আছে? এবার আমি ভাগ করব। প্রথমে কি করবো, এইটাকে দিয়ে করে গেল, সরি এই যে এই জিনিসটাকে দিয়ে যদি আমি এই পুরো জিনিসটাকে দিয়ে যদি আমি এই দুটোকে ভাগ করি, আমি জাস্ট করে দেখাচ্ছি, আমি একবারই করে দেখাচ্ছি, বারবার করে করলে অনেকটা জায়গা খাবে। তাহলে আমি বলে কথা দেখো, উপরে x - 2 x 1
এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, এই জিনিসটাকে কত দিয়ে ভাগ করতে হবে? এইটা দিয়ে। নিচে কত আছে দেখো, এক্স মাইনাস টু, এক্স মাইনাস ওয়ান, এটা দিয়ে ভাগ করতে হবে। ভালো করলে কথা, কোনটা দিয়ে ভাগ করতে হবে? এটা দিয়ে ভাগ করতে হবে, কারণ এটা আছে, তাই তো? এই যে এইটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমি যদি ভাগ করি দেখো কাটাকুটি চলে যাচ্ছে। কোনটা কাটাকুটি চলে? এটা কাটাকুটির সাথে এই যে এক্স মাইনাস টু আর এই এক্স মাইনাস টু, আবার এই এক্স মাইনাস ওয়ান আর এই এক্স মাইনাস ওয়ান কাটাকুটি করার পর পরে কী থাকছে দেখো, এক্স মাইনাস থ্রি। এই এক্স মাইনাস থ্রি কী হয় আমরা কি জানি? এই উপরেরটার সঙ্গে গুণ হয়, তাহলে গুণ করলে কোনটা হয়? এই এক্স মাইনাস থ্রি হয়। বসাই তাহলে এক্স মাইনাস থ্রি, এখানে কি আছে? প্লাস বসালাম। সেমভাবে আমি এটা মুছে দিচ্ছি, এখানে বারবার করে টুকছি না, এখানেই করছি। ঠিক আছে, তাহলে নিচে কত হচ্ছে? নিচে বসাচ্ছি, ধরো নিচের পরেরটা, এটা মানে এইটাকে দিয়ে কাকে ভাগ করতে হবে? এইটাকে দিয়ে ভাগ করতে হবে। কত হবে? এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস টু, এটা আছে, তাই তো? এই যে এইটাকে দিয়ে কোনটা ভাগ করতে হবে? এটা যদি ভাগ করে দেখো দাঁড়াচ্ছে কেমন দেখো, এক্স মাইনাস থ্রি কেটে যাচ্ছে, এক্স মাইনাস টু কেটে যাচ্ছে, তাহলে পুরে কী থাকছে দেখো? পুরে থাকে দেখো এক্স মাইনাস ওয়ান। সেইটা কার সাথে গুণ হয়? উপরের সাথে। তাহলে ওয়ানের সাথে গুণ হলে কী হয়ে যাবে? এক্স মাইনাস ওয়ান, এটা হয়ে গেল। ফের একই রকমভাবে আবার যদি আমি কাটাকুটি করি, আবার বসাই এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই, এবার কোনটা দিয়ে কাটাকুটি করবো? এইটা দিয়ে। এই যে এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ওয়ান করো দেখো, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, পরে কতটা হবে? এক্স মাইনাস টু। সেই এক্স মাইনাস টুর সাথে ওয়ান গুণ করলে কত হয়? এক্স মাইনাস টু, এটাই হয়। ব্যাস হয়ে গেল, কমপ্লিট। এবার তোমার পরের লাইনে করো, ব্র্যাকেট খোলো। ব্র্যাকেট যদি আমি খুলি, ব্র্যাকেট তো খুলবো, তাহলে এক্স মাইনাস থ্রি প্লাস এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস টু, আর নিচে কী পড়ে রইল? এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি। দেখি এবার কিছু কাটাকুটি যাচ্ছে কিনা। কাটাকুটি যাচ্ছে কিনা দেখি এবার। কত হচ্ছে দেখি। আচ্ছা, এখানে হচ্ছে তিন। আচ্ছা, সংখ্যা কোনো কাটাকুটি যাচ্ছে না, যোগ বিয়োগ হচ্ছে। কত হচ্ছে দেখো, এক দুই তিন, সব কটা এক্সের তলায় যোগ আছে, তাহলে কী যাবে? 3x হবে। এবার দেখো এখানে কী আছে, কী আছে দেখে আমি এখানে বসাই। মাইনাস থ্রি আছে, মাইনাস টু আছে আর মাইনাস, তাহলে সব কটা যোগ হবে, কারণ সব কটা মাইনাস। এই দেখো মাইনাসে মাইনাসে কত হচ্ছে? 3 আর দিয়ে 5 আর 1 6, টোটাল 6 হচ্ছে, মাইনাস 6। সব কটা মাইনাস আছে, তাহলে কী হয়ে যাবে? যোগ হবে টোটাল। তাহলে কত? 3 আর দিয়ে 5 আর 1 6, তাহলে হলো নিচে কত পড়ে রইলো দেখো, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, এটা পড়ে রইলো। এইবার ভালো করে দেখো, এখনও কিন্তু অঙ্ক শেষ হয়নি। এইবার ভালো করে দেখো, এই যে উপরেরটা থেকে না কমন হচ্ছে, দেখো ভালো করে দেখো, উপরেরটা থেকে একটা কমন আসছে। কি কমন আসছে ভালো করে দেখো, দুটোর থেকে আমি এটা 3 কমন চলে আসছে। তাহলে 3 যদি কমন নিই, পড়ে কি থাকে? এক্স 3 দুগুণে 6, এটা পড়ে থাকছে। নিচে পড়ে থাকছে কত? এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, এইটা পড়ে থাকছে। তাহলে আমি ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে এক্স মাইনাস টু আর এই এক্স মাইনাস টু কেটে গেল না? কেটে তোমার পড়ে কি রইলো ভালো করে লক্ষ্য করে দেখো, পড়ে রইলো তাহলে কি পড়ে রইলো দেখো 3, উপরে পড়ে রইলো 3, নিচে পড়ে রইলো দেখো এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস থ্রি, এটা পড়ে রইলো। তাহলে এখানে আর একটা লাইন আমাকে করতে হবে। তাহলে উপরে পড়ে রইলো 3, ঠিক আছে, নিচে এবার এটাকে গুণ করবো। কত হচ্ছে দেখো, এক্স স্কোয়ার, এই যে এক্সটা দুজনের সাথেই গুণ করবো, এক্স স্কোয়ার এর সাথে গুণ করলে কত হয়? 3x মাইনাস এর সাথে এবার এর সাথে গুণ করবো মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস 3। আচ্ছা, এবার এটা আমি এখানে বসাচ্ছি, কারণ নিচে তো দেখা যাবে না। তাহলে কত হচ্ছে দেখি আমি নিচে 3, কত হচ্ছে এক্স স্কোয়ারই বসছে যেমন আছে তেমন, আর কি হচ্ছে দেখো এদের যোগ হচ্ছে, কত হচ্ছে মাইনাস 4x, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, আর কি হচ্ছে কি তত 3। ঠিক আছে, এই হলো তোমাদের মানে 5-এর যে অ্যান্সারটা। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে এই হলো 5-এর অ্যান্সার। তাহলে তুলে নাও। তো
তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের কোনটা দেখো না 6-এর অঙ্কটা। দেখো তোমাদের যে 6-এর অঙ্কটা কী বলেছে দেখো 1 x minus 1 divided by x minus 1 plus 1 divided by x plus 1 plus 2x x plus x square plus 1 plus 4x cube divided by x4 plus 1। দেখো এই অঙ্কটাতে কী কাজে লাগে বলতে এই সূত্রটা তোমরা জানো সবাই আশা করি যে কি না x স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটার ফর্মুলা কী ছিল আমরা জানি যে a প্লাস বি আর a মাইনাস বি, এইটা হচ্ছে তোমার সূত্র। ব্যাস এই সূত্রটা এখানে কাজে লাগাতে হবে। কীভাবে লাগাতে হবে তোমাদেরকে বলছি। দেখো এটা তো ভগ্নাংশের যোগ আছে, তাহলে ভগ্নাংশের যোগ করলে আমরা কী জানি নিচেরগুলোকে লসাগু করি, তাই তো। তো এই অঙ্কটা যদি আমি 4 থেকে একসাথে করি না তাহলে অঙ্কটা হবে না। আমি কী করবো বলো তো দুটো দুটো করে করবো। কী করবো দুটো দুটো করে অঙ্ক নেবো। প্রথমে এই দুটোকে নেবো, প্রথমে কী করবো আমি এই দুটোকে নিয়ে করবো, ঠিক আছে। বাকি যা আছে আমি সব বসিয়ে দেবো। তাহলে আমার কাজ কি প্রথমে এই দুটোকে নিয়ে করা। তাহলে এই দুটো লসাগু কত, নিচে যা আছে তাই, তাহলে কত হচ্ছে x মাইনাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 প্লাস x, এটা হলো ঠিক আছে। আমি কিন্তু এগুলো যা আছে তাই বসিয়ে দিচ্ছি। দেখো ভালো করে এগুলো যা আছে তাই বসিয়ে দিচ্ছি, এগুলোকে আমি কিচ্ছু করছি না। x স্কোয়ার প্লাস 1 প্লাস 4x কিউব ডিভাইডেড বাই x4 প্লাস 1, আমি এগুলোকে কিচ্ছু করছি না। আমি কাকে করছি শুধুমাত্র এই দুটোকে নিয়ে করছি, প্রথম দুটোকে নিয়ে, ঠিক আছে। এবার ভালো করে লক্ষ্য করে দেখো এটা। এরপর আমরা কি করি এই যে এই দুটো জিনিসকে দিয়ে এটাকে ভাগ করি, তাই তো। তার মানে কি আছে এখানে দেখো x মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1, সেটাকে আমি কোনটা দিয়ে ভাগ করব, এটার উপরে আছে। তাহলে এই জিনিসটাকে আমি কি দিয়ে ভাগ করব, এই জিনিসটা দিয়ে ভাগ করতে হয়, মানে তাই তো এই জিনিসটা দিয়ে ভাগ করতে হয়। তাহলে ভাগ করি x মাইনাস 1, যদি ভাগ করি তাহলে দাঁড়াচ্ছে কি দেখো এটা আর এটা কেটে আছে, পরে কি থাকছে দেখো x প্লাস 1। তাহলে বসাই এখানে এই x প্লাস 1-এর সঙ্গে এই যেটা পড়ে থাকে সেটা কী করি, সেটার সাথে কী করি আমরা উপরেরটা গুণ করি। তাহলে এই x প্লাস 1-এর সঙ্গে যদি আমি এটা 1 গুণ করি তাহলে ওটাই হয় কত হচ্ছে x প্লাস 1, ব্র্যাকেটের মধ্যে দেবে, ঠিক আছে, প্লাস। এবার এই প্লাস চিহ্নটা সেমভাবে তোমরা যদি এটাকে ভাবো, পরের লাইনটা যদি ভাবো দেখো, তাহলে দেখো এটা দাঁড়াচ্ছে মাইনাস, আমি কাটছি না। এবার কী দিয়ে ভাগ করব না x প্লাস 1, তাই তো। এবার আমি কী দিয়ে ভাগ করবো দেখো এই পুরো জিনিসটাকে এই যে নিচের জিনিসটাকে x প্লাস 1 দিয়ে ভাগ করবো। তাহলে x প্লাস 1 দিয়ে ভাগ করলে কি এটা আর এটা কেটে রাখছি, পড়ে থাকছে কি তো x মাইনাস 1। এই x মাইনাস 1টার সাথে যদি এটা গুণ করি তাহলে দাঁড়ায় কত x মাইনাস 1 দাঁড়ায়, ওটাই দাঁড়ায়, হ্যাঁ কি না। ব্যাস পরের লাইনে তুমি ব্র্যাকেট খোলো, পরের লাইনে কাজ হচ্ছে ব্র্যাকেট খোলা। বেঁকে যাচ্ছে, ব্র্যাকেট যদি খুলি কি দাঁড়াচ্ছে x প্লাস 1 প্লাস x মাইনাস 1, নিচে কি দাঁড়াচ্ছে, আচ্ছা নিচে কি দাঁড়াচ্ছে দেখো x মাইনাস 1 x প্লাস 1, তার মানে কি x প্লাস 1 x মাইনাস 1 মানে কি, এইটার মানে কি, এটার মানেই তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে এটার মানে কি, এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে না, এটা মানে হচ্ছে a, এটা মানে হচ্ছে b, এই যে এটা মানে হচ্ছে a, এটা মানে হচ্ছে b, তাহলে কার হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে না। তাহলে নিচেটা দাঁড়াচ্ছে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 না দিলেও হয়, এটা তোমার কিন্তু দাঁড়াচ্ছে, ঠিক আছে। এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দাঁড়াচ্ছে। তাহলে ঠিক আছে, এবার যা আছে তাই বসিয়ে দাও, এখানে যা আছে তাই বসিয়ে দাও। কী পড়ে আছে 2x ডিভাইডেড বাই, এগুলো তো নিয়ে কিছু করছি না আমি, প্লাস 1 প্লাস 4x স্কোয়ার x4 প্লাস 1 হলো। তারপরের লাইনে এবার যোগগুলোকে করি। দেখো এটা হচ্ছে কি হচ্ছে 2x, দেখো প্লাস 1 মাইনাস 1 কেটে যাচ্ছে, তাই তো। তাহলে পরে কি থাকছে এখানে, পরে থাকছে দেখো x স্কোয়ার, আমি এটা 1ই লিখছি, ঠিক আছে, x স্কোয়ার মাইনাস 1 প্লাস 2x, এখানে পরে থাকছে 2x x স্কোয়ার প্লাস 1 প্লাস 4x কিউব মাইনাস ডিভাইডেড বাই x4 প্লাস 1। ফের দেখো হলো। এইবার কী করবো, ফের আমরা এই দুটোকে দেখো এই দুটোকে নিয়ে লসাগু করবো। ফের কী করবো, এবার এই দুটোকে নিয়ে করবো। ফের এই দুটোকে যদি নিয়ে করি আমরা কেমন দাঁড়াচ্ছে দেখো, এই দুটোকে যদি আমরা নিয়ে করি তাহলে এদের দুজনের লসাগু কত হচ্ছে দেখো, এদের দুজনের লসাগু হচ্ছে দেখো, ওই যে বললাম নিচেরগুলো সব আছে পুরো বসিয়ে দেবো। কী দাঁড়াচ্ছে x স্কোয়ার মাইনাস 1 x স্কোয়ার প্লাস 1, এটাকে পুরোটা বসিয়ে দেবো,
ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর এবার হয়ে গেল দুজনের লসাগু কত হবে, এইটাই হবে, দুজনের লসাগু কোনটা হবে, এটাই হবে। এবার কি করবো আমরা, এই পুরো জিনিসটাকে দিয়ে এটাকে ভাগ করবো, যেটা পড়ে থাকবে সেটা উপরের সাথে গুণ করবো। তাহলে আমি বসাচ্ছি এক্স স্কোয়ার প্লাস -1, আচ্ছা ঠিক আছে, এক্স স্কোয়ার -1 এটা আছে, এটাকে আমি কি দিয়ে ভাগ করবো, আমি দুবার লিখছি এক্স স্কোয়ার -1 এক্স স্কোয়ার +1। তাহলে প্রথমে একবার ভাগ করবো কি দিয়ে, এই যে এক্স স্কোয়ার দিয়ে, এক্স স্কোয়ার -1 দিয়ে ভাগ করবো, তাই তো। একবার এটাকে দিয়ে ভাগ করবো, তো এটাকে দিয়ে যদি ভাগ করে দেখো ভালো করে, এটা কেটে যাচ্ছে, পরে কি থাকছে দেখো, এইটা পড়ে থাকছে। তাহলে এর সাথে কাকে গুণ করবো, এই 2x এ গুণ করবো, তার মানে বসাই 2x, ব্র্যাকেটের ভেতরে এটা গুণ হবে, কত হবে এক্স স্কোয়ার +1, এইটা হচ্ছে প্লাস চিহ্ন। সেমভাবে এটাকে যদি করি, কত দিয়ে গুণ করছি আমরা পরেরটা, এক্স স্কোয়ার +1 বসাই এক্স স্কোয়ার +1, তাহলে এটা কেটে যাচ্ছে, পরে কি থাকছে এক্স স্কোয়ার -1, সেটার সাথে কোনটা গুণ হবে, এই উপরেরটা গুণ হবে, এটাকেও তাই করি 2x, তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার -1, এক্স স্কোয়ার -1, ভালো করে লক্ষ্য করে দেখো, কিন্তু এটা হলো এই যে এক্স স্কোয়ার -1। এবার আমরা কি করবো, ব্র্যাকেটটাকে খুলে দেবো, এর ব্র্যাকেটটাকে আমি খুলে দেবো। আচ্ছা এখানে যা আছে তাই বসাই আগে, পরে কি থাকলো ওটা বসাতে ভুলে গেছি, 4x³ x4 +1, তাহলে এখানে কি পড়ে রইলো দেখি, পড়ে কি রইলো দেখি, ব্র্যাকেটটাকে যদি আমি খুলি, ব্র্যাকেটটাকে যদি আমি খুলি, ব্র্যাকেটটাকে যদি খুলি দাঁড়া যাচ্ছে 2, এটার সাথে এটা করলে x³ হবে, হ্যাঁ x³ প্লাস এটার সঙ্গে এটা করলে কত হচ্ছে দেখো 2x হচ্ছে, এটার সাথে এটা গুণ করলে 2x প্লাস সেমভাবে এটাতে কত হচ্ছে 2, এটার সাথে এটা যোগ কী হয় x³ হয়, কারণ এই দুটোর সূচক গুণ হয়ে যায়, তারপরে মাইনাস, আবার এর সাথে গুণ করলে কী হয় -2x হয়, আর নিচেরটা কী হয়, নিচেরটা কী বললাম দেখো স্কোয়ার মাইনাস বি, দেখো এটা মানে যদি a হয়, এটা মানে যদি b হয়, আবার এটা মানে যদি a হয়, এটা মানে যদি b হয়, কী হচ্ছে a - b a + b, এই যে সূত্র, তাই তো। তাহলে আমি বসিয়ে দিই কিসের সূত্র না, a² - b² এর সূত্র, দেখো হয়ে গেল a² - b² এর সূত্র। এবার কি হচ্ছে দেখি আমি এখানে লাইনটাতে, এটা দেখো কেটে যাচ্ছে, যে 2x, এই 2x কেটে যাচ্ছে, ঠিক আছে। এবার আমি ওটা ওখানে বসাই, এটা আমি এখানে বসাবো এবার। আচ্ছা এখানে লাইনটা তো একটা খুব শেষ হয়নি, +4x³ x4 +1, ঠিক আছে। এবার এই জিনিসটাকে এখানে যদি করি, এটা কত হচ্ছে দেখো, এটার সাথে এটা যোগ করলে কত হচ্ছে 2, আর 2 এ কত হচ্ছে 4x³, তাহলে বসাই 4x³ হচ্ছে এটা, ডিভাইডেড বাই নিচে কি হচ্ছে দেখো ভালো করে ব্র্যাকেট খুললে কি হয়, 2 দুগুণে, এই যে 2 দুগুণে 4 মাইনাস এটা 1 বসে দিলাম, 1-এর তো কি জানেন, ঠিক আছে। আর এখানে কি রয়েছে দেখো +4x³ ডিভাইডেড বাই x² x4 +1, দেখো এটা হচ্ছে। এবার ব্যাস লাস্টে এই দুটোর পড়েছে, ব্যাস এই দুটোকে লসাগু করবো, ওই লসাগু তো নিচেরগুলোই হবে, তাহলে নিচেরগুলোকে লসাগু করি, ওটাই হবে লসাগু x4 - 1 x4 +1, এটাই লসাগু হলো, ঠিক আছে। তাই এটা যদি লসাগু হয়, এবার কী করবো আমি, এই দুটোকে দিয়ে এটাকে সেই তখনের মতন নিয়ম করি না, x4 - 1 x4 +1 ডিভাইডেড বাই, প্রথমেরটা করবো x4 - 1, তাহলে কোনটার সাথে কোনটা কাটা আছে আমি কাটছি না, হ্যাঁ জাস্ট এখানে এটার সাথে এটা কেটে যাচ্ছে, তাহলে এই দুটো কেটে যাচ্ছে, পরে কী থাকছে x4 +1, তার সঙ্গে কী হবে এই উপরেরটা গুণ হবে, মানে 4x³ এর সঙ্গে গুণ হবে কোনটা x4 +1, ঠিক আছে। দ্বিতীয়বার
এটা এটা বসালাম, বসিয়ে কোনটাকে দিয়ে এটাকে দিয়ে করবো ভাগ, তাই তো? তাহলে এবারে কোনটা কোনটা কাটা করেছে দেখো, এইটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে পরে কি দেখে দেখো x4 - 1, তাহলে এটার সঙ্গে কী করবো, উপরেরটা গুণ করবো, তাহলে করি 4x³ থাকছে হচ্ছে কত, x4 - 1 এটা থাকছে, তাই তো? এবার ব্র্যাকেটটাকে খুলবো, মুছে দিই, এটা আর কোনো কাজ নেই, এবার এটাকে মুছে দিই। ফোর, এটার সাথে এটা গুণ করলে দেখো 4, তাহলে 4-এর সঙ্গে গুণ করলে এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 4-এর সাথে গুণ করলে 4, আর এদের জন্য সূচকগুলো কিন্তু যোগ হয়, তাহলে সূচক যোগ হলে কত হবে 7, প্লাস এর সাথে গুণ করলে ওইটাই হবে 4x³ প্লাস এর সঙ্গে গুণ করলে একই হবে 4x7, এটার সাথে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, এটার সাথে এটা গুণ করলে কত, ওইটাই হবে 4x³ আর নিচেরটা কি হচ্ছে a² - b² সূত্র আছে, আবার বললাম, তাহলে কত হচ্ছে x4 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে কী দাঁড়াচ্ছে দেখি আমি, দেখো ভালো করে লক্ষ্য করে দেখো কি কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে এইটা আর এটা কেটে যাচ্ছে, কেটে পড়ে থাকছে দেখো 4 আর 4 যোগ করলে কত হয় 8, যোগের বেলা তো মানে সূচক গুণ হয়, যোগ হয় না, কিছুই হয় না, সূচক যা আছে তাই থাকে, তাহলে 7 আর নিচে কত দেখো 4 দুগুণে 8, এক্স হচ্ছে 8 মাইনাস 1-এর তো একই হয়, তাহলে অ্যান্সার কত বেরোলে দেখো 8x7 ডিভাইডেড বাই x8 - 1, এই হলো তোমাদের 6 নম্বরের অ্যান্সারটা। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো তোমাদের দেখো 7 নম্বর অঙ্কটা, ঠিক আছে? 7 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো, b² - 5b ডিভাইডেড বাই 3b - 4a ইন্টু 9b² - 16a² b² - 25 ভাগ 3b² প্লাস 4ab, তারপরে ডিভাইডেড বাই ab প্লাস 5a, এটা দেয়া আছে। তাহলে আমি কি করব, সবার প্রথমে আমি কি বললাম, যেখানে যেখানে গুণ আছে না, মানে লঘিষ্ঠ আকারে মানে হিসাব মতন করতে হচ্ছে, যেখানে যেখানে গুণ ভাগ আছে সেটাকে আগে গুণ করে দিই, ঠিক আছে? সবার প্রথম কাজটা আমি এটা করি না, সবার প্রথমে আগে কী করে, যেখানে সূত্র বা কিছু কমন যাচ্ছে কিনা সেটা আগে সব জায়গায় চেক করি, সেটা কাজ আগে করি। দেখি প্রথমে এটা দেখি কোনো কমন যাচ্ছে, হ্যাঁ কমন যাচ্ছে, বি কমন, পরে কি থাকছে b - 5, ঠিক আছে? কারণ এখান থেকে বি কমন নিলে পড়ে থাকে এটা, এখান থেকে কিচ্ছু কমন যাচ্ছে না, যা পড়ে আছে তাই বসিয়ে দিই, ঠিক আছে? আগে কোনো যদি গুণ হয়, কোনো মানে সরি কোনো যদি কমন হয়, কোনো যদি সূত্র হয়, কোনো যদি উৎপাদক বিষয়টা, সেগুলো আগে কমপ্লিট করবো, তারপরে কাটাকুটি করতে যাবো, ঠিক আছে? দ্বিতীয় ক্ষেত্রেটা কী হচ্ছে দেখো, হ্যাঁ এটা একটা সূত্র পড়ছে, সূত্র কি, যেটাকে ভাঙি a² - b² সূত্র পড়ছে, দেখো কী চোখ পড়ছে a² - b², a প্লাস বি আর a মাইনাস বি, তাই তো? 3b² - 4a হোল স্কোয়ার, নিচেরটাও সেম পড়ছে দেখো a² এটাকে যদি করি আর এটাকে যদি 5 দিয়ে ভাঙি 5², ঠিক আছে? এবার এখানে দেখি কিছু উপরেটা কিছু সূত্র আছে, হ্যাঁ যাচ্ছে সূত্র বলছি, কমন যাচ্ছে দেখো, দুজনের মধ্যে থেকে বি আছে, বি যদি কমন নিই পড়ে থাকে, এর কাছে 3 নিয়ে নিলাম, একটা বি পড়ে রয়েছে, প্লাস 4b নিয়ে নিয়ে তাহলে পড়ে গেলো কত, এটা নিচের অঙ্কের ক্ষেত্রে দেখো দুজনের থেকে এ কমন যাচ্ছে, পড়ে কি থাকছে b প্লাস 5। এখন অঙ্কটা শেষ করবো না, কারণ এটা সূত্রটাকে ফেলবো, তারপর এগুলো কিচ্ছু হচ্ছে না, যা আছে তাই বসাই, গুণ, এটা সূত্র ফেলি, তারপরে ভাগটাকে গুণ করবো, ঠিক আছে? তাহলে a² - b² কি a প্লাস বি a মাইনাস বি, তাহলে a প্লাস বি কী হচ্ছে a প্লাস বি, a প্লাস বি আর a মাইনাস বি, আর নিচেরটাও তাই a প্লাস বি a মাইনাস বি। এইবার ভাগ চিহ্ন যা তাই বসাই, প্রথমে বললাম কিচ্ছু চেঞ্জ করবো না, দেখো লাইনগুলোকে ধরে ধরে করবে, তাহলে গুলাবে সব একসাথে করতে যাবে না, সময় লাগবে, একটু সময় লাগবে, অনেকে কী করে একবারে করে দেয়, কোনো দরকার নেই, ধীরে ধীরে করো না, জিনিসটা তো ভুল হবে না। বি আগে যেই কোনো একটা কাজ কমপ্লিট করো, আগে আমি ভাঙা বা কমনটা আমি যা কিছু করে দিলাম, এবার আমার লঘিষ্ঠ করবো, মানে কাটাকুটি করবো, মানে কী করে ভাগটাকে গুণ করে দেবো, ঠিক আছে? করি b - 5 3b 4a গুণ 3b প্লাস 4a 3b মাইনাস 4b ডিভাইডেড বাই b প্লাস
5 বি মাইনাস 5 গুণ হলে কী হয়ে যায়, পাল্টে যায়, ঘুরে যায়, তাহলে এ বি প্লাস 5 উপর দিকে চলে যায়, উপরটা নিচে চলে আসে, বি 3b প্লাস 4a। এবার দেখি একটা একটা করে দেবো। বি মাইনাস 5 বি মাইনাস 5 কাটি, বি মাইনাস 5 বি মাইনাস 5 কেটে দিলাম। তারপর দেখো 3b মাইনাস এটা কেটে যাচ্ছে, ঠিক আছে। আবার দেখো 3b প্লাস 4a 3b প্লাস 4a এটাকেও কেটে দিই, ঠিক আছে। আর কি যাচ্ছে, b প্লাস 5 b প্লাস 5 কেটে গেল। আলটিমেটলি লাস্ট পর্যন্ত কি পড়ে রইলো দেখো, সবার শেষে পড়ে রইলো, লাস্টে পড়ে রইলো এ। সবার শেষে শুধুমাত্র দেখো কিচ্ছু নেই, শুধুমাত্র উপরে একটা এ পড়ে আছে, এই যে শুধুমাত্র এই যে উপরে একটা এ পড়ে, তাহলে অ্যান্সার কি বেরোলো দেখো এ। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো, তোমাদের দেখো যে 8 নম্বরের অঙ্কটা না, সেই 8 নম্বরের অঙ্কটা তোমাদের করাবো। কি বলেছে ভালো করে দেখো, বলেছে দেখো b প্লাস সি ডিভাইডেড বাই a মাইনাস বি এ মাইনাস সি, সি প্লাস এ প্লাস সি প্লাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ বি মাইনাস সি, তারপরে এ প্লাস বি ডিভাইডেড বাই সি মাইনাস এ সি মাইনাস বি, ঠিক আছে। এই ধরনের অঙ্কতে না নিচের মানে যে সংখ্যাগুলোকে না ঠিক করে দেবে। দেখো আছে মানে একই সংখ্যা আছে কিন্তু ওলট পালটভাবে করা যায়। দেখো এ বি আবার এসি আবার দেখো বি এ, তার মানে সবকটাকে এ বি হয়, এ বিতে এ বি একই থাকবে, থাকলে তবেই তো হতো। তাহলে কি করে নেবে সবসময় খেয়াল রাখবে, এই অঙ্কের কথা না তোমরা কিরকম করে নেবে, এ বি বিসি মানে এ তারপরে বি থাকবে, বি তারপরে সি থাকবে, সি তারপরে এ থাকবে, এরকম করে নেবে। কি থাকবে, এ বি বিসি সি এ, এরকম পাশাপাশি বসবে, ঠিক আছে। মানে পাশাপাশি বসবে বলতে এই যেমন এ মাইনাস বি আছে, তাহলে এটাকেও তাতে এ মাইনাস বি হয়, ঠিক আছে। আবার দেখো এখানে দেখো এই যে বি মাইনাস সি আছে, এই যে বলেছি বিসি, বি মাইনাস সি আছে, আবার দেখো এই দেখো সি মাইনাস বি একই আছে কিন্তু ঘোরানো, কিন্তু এটাকে তাহলে কী করে নিতে হবে তোমাকে, বি মাইনাস সি করে নিতে হবে, অর্থাৎ পাশাপাশি এরকম থাকবে এ মাইনাস বি বি মাইনাস সি এবং সি মাইনাস এ, এরকমভাবে করে নিতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমি ঠিকভাবে করবো ওটাকে, ফার্স্ট কাজ হচ্ছে ওটাকে করে নেওয়া। তাহলে বি প্লাস সি, প্রথমে এটা আছে কি দেখো এ বি তো আছেই, তাহলে এ বিটাকে বসাই, এ এটা ঠিকই আছে কিছু নেই, কিন্তু এটা এসি আছে, আমি তো বলিনি এসি, দেখো সি এ হবে, তাই তো। তাহলে তোমাকে কী করতে হবে বলতে, এই যে এইখান থেকে না একটা মাইনাস কমন নিতে হবে, মানে ঘুরিয়ে নিতে হবে, মানে কোনটাকে আগে বসাতে হবে, সিটাকে আগে বসাতে আমি বসাচ্ছি, দেখো সির আগে মাইনাস আছে, ঘুরিয়ে দিচ্ছি, কিন্তু আমি কিচ্ছু করছি না, আমি আগে ঘোরাচ্ছি, সিটাকে আগে বসাচ্ছি, এটাকে পরে বসাচ্ছি, খেয়াল রাখো। দ্বিতীয় ক্ষেত্রে সি প্লাস এ, সেমভাবে বি মাইনাস আছে, বি মাইনাস কি আছে, এই এটা কি আছে, এ বি আছে, তাই তো। তার মানে কী করতে হবে, এ বি করতে হবে, কিন্তু এখানে আছে কি বি মাইনাস এ, তাহলে কী করতে হবে, এটাকে আগে বসাতে হবে, আর বিটাকে প্লাস আছে, বিটাকে পরে বসাতে হবে। বি মাইনাস সি, তার বি মাইনাস সি তো হবেই, তাহলে বি সি এটা কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। প্লাস ভালো করে ব্যাপারটাকে বুঝবে, আমি কিন্তু কিচ্ছু করছি না, ব্যাপারটাকে কী করছি ভালো করে দেখো। এখানে এ বি আছে তো, আমি কি বলেছি নিচের সংখ্যাগুলো দেখো একই আছে, অনেকটা একই এ বি বি এ, কিন্তু এটা পরে আছে আগে আছে, দুজনের ব্যাকেটের ভেতরে এ বি আছে, এরও ব্যাকেটের ভেতরে এ বি আছে, এরও ব্যাকেটের ভেতরে এ বি আছে, কিন্তু উলট পালটভাবে আছে। যেহেতু মাইনাস, যে প্লাস হলে কোনো ব্যাপার না, এদিক ওদিকে আমি চেঞ্জ করে নিতাম, কিন্তু যেহেতু মাইনাস আছে, তাহলে মাইনাস নিলে কী করতে হবে, সবসময় কী করতে হবে, এটাকে আগে বিটাকে পরে নিতে হবে, ঠিক আছে। সবসময় এরকমভাবে রাখতে হবে, এ বি আগে এ, তারপরে বি, ফের পরেরটাতে বি সি, তারপরটা সি এ, তাহলে এ বি তো হয়ে গেছে। তারপরটা কী হবে দেখো, এখানে ছিল এসি, এসি বলে তো কিছু হয় না, এ সি এ হয়, তাহলে সি এ বসালাম, ঠিক আছে। তারপরটা কী বললাম, তারপরে দেখো ফের এখানে আছে বি এ, তাহলে আমি কী করবো, এটাকে এ বি করে নিতে হবে, কারণ এ আগে বসবে। দ্বিতীয় ক্ষেত্রে দেখো বিসি তো ঠিকই আছে, তারপরে এটাতে করি, তাহলে সি মাইনাস এ তো আছেই, তাহলে এটাকে চেঞ্জ করতে হবে না, সি মাইনাস এ, সি বি বলে তো নেই, কী হবে, আগে বি হবে তারপরে সি হবে, তাহলে বিটাকে আগে নিয়ে আসলে মাইনাস বি সরে আসলো, ওদিকে সি। আশা করি এই অবধি মানে এইবার জিনিসটা বুঝতে পেরেছো, ব্যাস কিচ্ছু নেই, এরপর আর কিচ্ছু নেই, এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার দেখো, এইবার ভালো করে দেখো এই দুটোকে কীভাবে করো ভালো করে দেখো। এখানে তো মাইনাস আছে, এরকমভাবে তো হবে না, কী করবে দেখে নাও ভালো করে। প্রথমে আমি বসাই এ মাইনাস বি, এইবার কী করবো, এদের দুজনের থেকে না আমি কি করব, ধরো এখানটা আমি লিখছি, ধরো এটা এরকম আছে, সি প্লাস এ এরকম আছে, তাই তো। এখান থেকে আমি কী করবো, এদের দুজনের থেকে মাইনাস কমন নিলে কী হয়েছে দেখো, সি প্লাসে মাইনাসে কী হচ্ছে, মাইনাস এ, এটা হয়ে যাচ্ছে না, তাহলে কী হয়েছে দেখো, দুজনের থেকে যদি আমি মাইনাস কমন নিই, তাহলে কী হচ্ছে, সি প্লাসে মাইনাসে মাইনাস এ হয়ে গেল, দেখো দুটো সি মাইনাস এ হয়ে গেল, এই যে সি মাইনাস এ হয়ে গেল না। তাহলে কিন্তু এই মাইনাসটা যদি আমি কথা বলছি, যদি আমি এইখানে বসাই, কথা বলছি, আমি যদি এইখানে বসিয়ে এই যে সি মাইনাস ওয়ানটা লিখি, তাহলে কি কেমন দাঁড়াচ্ছে দেখো, এর সাথে এর কি মানে বিয়োগ সম্পর্ক, হ্যাঁ কি না, ওর সাথে ওর কি বিয়োগ সম্পর্ক, এর সাথে এর কি সম্পর্ক,
গুণ সম্পর্ক, তাহলে এইখানে মাইনাসটা বসাবে না, কমন নিয়ে এরকম রাফে দেখি ভেবে নিয়ে মাইনাসটা কোথায় বসাবে, এই প্রথমের দিকে বসাবে, বসিয়ে এটা এখানে বসালাম সি মাইনাস এ। তাহলে এইটা কোথা থেকে আসলো বুঝতে পারলো, এই মাইনাসটা কোথা থেকে আসলো, মাইনাসটা অ্যাকচুয়ালি এখানে বসার কথা, কিন্তু এখানে বসলে তো সেটা কী হয়েছে, এদের দুজনের মধ্যে মাইনাস সম্পর্ক হচ্ছে, কিন্তু এদের দুজনের মধ্যে কি মাইনাস সম্পর্ক আছে, এদের দুজনের মধ্যে গুণ সম্পর্ক, তাহলে এটাকে আমি কী করবো ফার্স্ট অফ, এবার তাহলে কিন্তু আর বোঝা যাচ্ছে না। ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে সেমভাবে দ্বিতীয় ক্ষেত্রে তাই করি, সি প্লাস এ, এটা তো প্রথমেই আছে, অসুবিধা নেই কমন নিলে, এটাতে তাও আমি রাফে করে দেখাই তোমাদেরকে, কী আছে এ প্লাস বি, দুজন থেকে মাইনাস কমন পড়ে থাকে এ মাইনাস বি, এটা তো প্রথমেই আছে, অসুবিধা হবে না। তাহলে এ মাইনাস বি, এটা তো বি মাইনাস সি, কোনো অসুবিধা নেই, এটা প্রথমেই ছিল। তৃতীয়বার তৃতীয়বারে তাহলে এ প্লাস বি, এবারে দুজনের থেকে কি বললাম সি মাইনাস এ বসালাম, এবারে দুজনের থেকে কি মাইনাস কমন, এই যে দেখাচ্ছি বি প্লাস সি, মাইনাস কমন, প্লাসে মাইনাসে মাইনাস, এইটা হচ্ছে, তাহলে এই মাইনাসটা কোথায় বসাবো, এই ফার্স্টে, তাহলে দাঁড়াচ্ছে দেখো বি প্লাস সি। ঠিক আছে, আর একটা লাইন করবো, এবার দেখো এই মাইনাসটা এখানে আছে, এই মাইনাসটা কী হবে, এখানে তো কি এখানে আজ কিছু নেই, মানে কি প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মাইনাস এটাই আমার বসে বললো বি প্লাস সি, এরকম প্লাস হয়ে গেল এ মাইনাস বি সি মাইনাস এ। ঠিক আছে, সেমভাবে দেখো কি প্লাসে মাইনাসে এটা মাইনাস হয়ে গেল, তাহলে এটা বসিয়ে দিই এ মাইনাস বি বি মাইনাস সি, উপরে তো সি প্লাস এ পড়ে আছে সরি, তারপরে প্লাস প্লাস বলছি না, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, সেমভাবে এটাও তাই হয়ে যাচ্ছে এ প্লাস বি, এই যে এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে পড়ে গেলে কত সি মাইনাস এ বি প্লাস সি, প্লাস কোথা থেকে পেলাম, মাইনাস তো এক্ষুনি ভুল হচ্ছিল, ব্যাস হয়ে গেল। এইবার তো ব্যাস আগেরই মতন অঙ্ক দেখো, এবার দেখো এ মাইনাস বি একবার আছে দুবার আছে, সি মাইনাস এ একবার আছে দুবার আছে, বি মাইনাস সি একবার আছে দুবার আছে, তার মানে কি একই সংখ্যা দুবার করে আছে, তাহলে একবার করে কম মানে লসাগু করে নেবো, ব্যাস এবার লসাগু করি, এবার তো একদম সহজ হয়ে গেল। বেঁকে যাচ্ছে কেন বারবার, ঠিক আছে, লসাগু কি হচ্ছে, তাহলে কি হচ্ছে লসাগু এ মাইনাস বি সি মাইনাস এ আর বি মাইনাস সি, এই হলো এদের লসাগু। ঠিক আছে, এবার লসাগু হওয়ার পর আমি এগুলোকে এখানটাকে করবো বোঝানোর জন্য, তোমাদেরকে এখানটা করছি, কি আছে প্রথমে দেখো এ মাইনাস, এখানটা করছি কি আছে উপরে এ মাইনাস বি সি মাইনাস এ আর একটা কত আছে বি মাইনাস সি ডিভাইডেড বাই, এটাকে কোনটা দিয়ে ভাগ করব, এটাকে আমি ভাগ করবো প্রথমে কোনটাকে দিয়ে, এই জিনিসটাকে দিয়ে, তাই তো এই প্রথমে এটাকে দিয়ে ভাগ করব, তাহলে করছি এ মাইনাস বি সি মাইনাস এটাকে দিয়ে ভাগ করছি, তাহলে কি করব দেখো আমরা কাটছি না বারবার করলে, এটা কেটে যাচ্ছে, এইটা কেটে যাচ্ছে, এটার সাথে কোনটা কাটছে, এটা কাটছে, আর এটার সাথে কোনটা কাটছে, এটা কাটছে, পড়ে কি থাকছে দেখো, শুধু দেখো বি মাইনাস এ পড়ে থাকছে, কি পড়ে থাকছে এখানে বি মাইনাস সি পড়ে থাকছে, তাহলে কী করবে এটার সঙ্গে কী করতে হবে, এই উপরেরটা গুণ করতে হবে, কোনটা করতে হবে বি প্লাস সিটাকে গুণ করব, তাহলে আমি বসিয়ে দিই বি মাইনাস সি এর সঙ্গে কার গুণ করব বি প্লাস সি, হয়ে গেল একটা কমপ্লিট। ও এখানে কিন্তু মাইনাস আছে, এখানে মাইনাস আছে, ঠিক আছে চলো ফের একই রকমভাবে আবার এটাকে মুছলাম, এবার নিচে কি কি পড়ে আছে দেখো, তারপরটাতে দেখো কি কি আছে দেখো এ মাইনাস বি আছে আর বি মাইনাস সি আছে, ঠিক আছে আছে কি বি মাইনাস সি, এটা দিয়ে ভাগ করবো, মানে এই পুরোটাকে এটা দিয়ে ভাগ করবো, ভাগ করলে দাঁড়াচ্ছে দেখো এই এ মাইনাস বি আর এই এ মাইনাস বি কেটে যাচ্ছে, বি মাইনাস সি আর বি মাইনাস সি কেটে যাচ্ছে, পড়ে কি থাকছে দেখো সি মাইনাস এ, এটা পড়ে থাকছে, এটার সঙ্গে কোনটা গুণ করবো, এই উপরেরটা গুণ করবো, অর্থাৎ সি প্লাস এ, এটা গুণ করবো, তাই করি সি মাইনাস এ সি প্লাস
এ, এটা গুণ করব। ঠিক আছে, সেমভাবে আবার করছি, আবার পুরোটাকে বসাচ্ছি। বসানোকে কি দিয়ে গুণ করবো? সি মাইনাস এ আর বি মাইনাস সি। তাহলে এখানে বসাই সি মাইনাস এ, এখানে বসাই সি মাইনাস এ, এটাকে দিয়ে করবো, তাই তো? তাহলে এবার দেখো কাটাকুটি কোনটা যাচ্ছে, এটা যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, বি মাইনাস সি কেটে যাচ্ছে, পরে কি থাকছে দেখো এ মাইনাস বি। এইটার সঙ্গে কি করবো? এই উপরেরটা গুণ করে, তাহলে করি এ প্লাস বি, তাহলে বসিয়ে দিই প্লাস এ মাইনাস বি আর পরে থাকছে এ প্লাস বি। এটা হচ্ছে, দেখো ভালো করে দেখো, এটা হচ্ছে, তাই তো? এটা কি হলো? এটা হলো। এইবার দেখো তাহলে তারপরে লাইনটা, তারপরে লাইনটা ভালো করে একবার লক্ষ্য করে দেখো, ভালো করে দেখো এটা কি আছে, বি মাইনাস সি আর বি প্লাস সি। এটার মানেটা কি? অ্যাকচুয়ালি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কী ছিল? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এটা মানে কি? এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি মানে কত? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাই আছে দেখো এ স্কোয়ার মাইনাস বি এ মাইনাস বি এ প্লাস বি, তার মানে কি? এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমি এটাকে তাই বসাবো, নিচে যা আছে আগে তাই বসাই, এ মাইনাস বি সি মাইনাস এ, আর একটা হচ্ছে বি মাইনাস সি। তাহলে প্রথমেটা কি আছে বললাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে, দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করবো কিন্তু মাইনাস আছে আগে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল, ফের মাইনাস, ফের দ্বিতীয়টাও সেম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেমভাবে তৃতীয়টা তাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। এবার কি করব? আমি ব্র্যাকেটগুলোকে খুলে দেবো, ব্র্যাকেটটাকে খুললে কেমন দাঁড়াচ্ছে দেখো, বসাই আমি এ মাইনাস বি সি মাইনাস এ বি মাইনাস সি, উপরগুলো দাঁড়াচ্ছে দেখো, প্রথমেটা দাঁড়াচ্ছে দেখো ব্র্যাকেট খুললে মাইনাস বি স্কোয়ার, মাইনাসে মাইনাসে কী হয় প্লাস সি স্কোয়ার, তারপরে মাইনাস সি স্কোয়ার, মাইনাসে মাইনাসে কি প্লাস এ স্কোয়ার, তারপরে মাইনাস এ স্কোয়ার, তারপরে কী হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার। এটা হলো, ঠিক আছে। এরপরে কি করব? এরপরে দেখো ভালো করে লক্ষ্য করে দাও, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে যাচ্ছে, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কেটে যাচ্ছে, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে উপরে কি পড়ে থাকছে? অ্যাকচুয়ালি জিরো পড়ে থাকছে না? উপরে কি পড়ে থাকছে? জিরো। নিচে পড়ে থাকছে কি? এ মাইনাস বি সি মাইনাস এ বি মাইনাস সি। তাহলে এরকম যদি হয় উপরে জিরো হলে তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে জিরো। কত হবে? অ্যান্সার হবে কত? জিরো। এই হলো তোমাদের 8-এর অঙ্ক। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের ওই কোষে দেখি 15-র টোটাল সরলের 3-এর টোটাল 8খানা অঙ্ক করে দিলাম। তো এই 8টা অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।